আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠিত হলো কীর্তিপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মহেশগদি প্রাইমারি স্কুলে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে রাজ্য জুড়ে ৩টি করে বুথ মিলে একটি করে ক্যাম্প করা হবে। প্রতি বুথগুলিতে ১০ লক্ষ করে টাকা দেওয়া হবে এবং সেই টাকা দিয়ে কি উন্নয়ন হবে তা ঠিক করবেন সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২রা আগস্ট থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। এই দিন বারাসাত ২ নম্বর ব্লকে কীর্তিপুর ২ নম্বর অঞ্চলে মহেশগদি এপি স্কুলে এই দিন আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাড়োয়া বিধানসভার বিধায়ক রবিউল ইসলাম, পঞ্চায়েত সমিতি সভাপতি মনোয়ারা বিবি, বারাসাত ২ নম্বর ব্লকের বিডিও শেখর সাই, পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ ও অঞ্চল সভাপতি শাহাবুদ্দিন আলী, পঞ্চায়েত প্রধান শহীদুল মোল্লা, উপপ্রধান রমা মণ্ডল, আবুল কাশেম, শামীম মোল্লা সহ পঞ্চায়েত সদস্য ও আধিকারিকরা উপস্থিত ছিলেন। এই দিনে কর্মসূচিতে এলাকার সাধারণ মানুষ তাদের অভাব অভিযোগের ও চাহিদার কথা তুলে ধরেন এবং কিভাবে এলাকার কাজগুলি সমাধান করা যায় তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে লিখিতভাবে আধিকারিকদের হাতে তুলে দেন। মহেশগদি থেকে জসিমউদ্দিন রিপোর্ট, 7 টিভি ওয়ার্ল্ড। দেখুন, প্রথমেই বলি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা যুগান্তকারী পদক্ষেপ এই আমাদের পাড়া আমাদের সমাধান। আমরা অনেক সময় দেখেছি যে কিছু কাজ আমাদের পাড়ায় সেগুলো আমাদের থেকে হয়তো এড়িয়ে যায়, কিন্তু সেটা লক্ষ্য করেছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই হিসাবে একটা প্রতি বুথে 10 লক্ষ টাকা বরাদ্দ আছে, যেটার কি কাজ হবে সেটা সম্পূর্ণ মতামত তারাই দেবেন, সেই পাড়ার বাসিন্দা, সেই পাড়ার মানুষেরা। সেই মতো আমাদের পাড়া আমাদের সমাধান আমি দেখেছি প্রচুর মানুষ আসছেন, তাদের মতামত দিচ্ছেন। সেখানে ছোট ছোট রাস্তা আছে, স্ট্রিট লাইট আছে, এই ধরনের কিছু আসছে। আমরা এটাই দেখার চেষ্টা করছি যে দেখুন, আমরা মানুষের মান্যতা, মানুষের যে চাহিদা, সেটাকে মান্যতা দেওয়ার জন্যই আমরা বসছি, আমরা সবাই থাকছি। ওনারা সবাই আসছেন এবং আশা করছি আগামী দিনে তারা এর আরও অনেক বেশি সুফল পাবেন। কতটা উপকৃত হবে এবং কতদিনে এই কাজ শেষ হবে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো কাজে উপকৃত হয়নি এরকম কিছু নেই। আপনারা জানেন যে এর আগে আপনারা দেখেছেন দুয়ারে সরকার। আমরা সবাই জানি যে মানুষ সরকারের দুয়ারে যায়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরিখে দাঁড়িয়ে মানুষের কাছে যে পরিষেবাটা পাওয়ার মানুষের, আজকের আমার পাড়া আমার সমাধান আমাদেরই সমাধান। আমরা কি করছি, আমরা এখানে এসে যার যে অভিযোগ, সেই অভিযোগগুলো আমরা সরকারের দ্বারস্থ হতে পারছি, এটাই হচ্ছে আমাদের বড় প্রাপ্য। যেটা একদম তারা ভোটার কার্ড নিয়ে এন্ট্রি করে তাদের নাম দিয়ে তাদের কোন কাজটা প্রয়োজন, রাস্তা হোক, ড্রেন হোক, সোলার লাইট হোক, ICDS স্কুল হোক, প্রাইমারি স্কুল রিপেয়ারিং হোক এবং স্বাস্থ্যকেন্দ্র রিপেয়ারিং হোক, এরকম যে কাজগুলো আছে সেই সবগুলো আজকে তারা নিজেরা এসে সরকারের দ্বারস্থ হচ্ছে। দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই মহিলারা প্রচুর আগ্রহ নিয়ে এখানে এই যে মানুষ উৎসাহ হচ্ছে, বিশাল স্বতঃস্ফূর্তভাবে মানুষ কিন্তু এগিয়ে যাচ্ছে যে আজকের বাংলার মতন একটা মুখ্যমন্ত্রী ছিল বলে আজকের এই আমার পাড়া আমার সমাধানে আমরা কিন্তু চলাফেরা করতে পারছি। এটা দেখতে পাচ্ছি যে সরকারি আধিকারিক যারা আছে তারা এখানে আছে, তাদের কাছে এসে আমাদের মনের কষ্টটা সেটা আমরা বলতে পারছি। তার জন্য বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে হারে উন্নয়ন দিয়ে মানুষের কাছে আমাদের সমাধান এই ভারতবর্ষে এত সুন্দর মানুষের পরিষেবা এই প্রথম। তাই আজকে আমাদের পাড়া আমাদের সবার মানুষের যে সমস্যা, মানুষের যে অভিযোগ, সেটা জনপ্রতিনিধি, পলিটিক্যাল সবাইকে বলতো, কেউ দেখছি বলতো, কেউ হবে ঠিক আছে। আজকে মানুষের সমস্যা, মানুষের সমাধান যেটা বলবে সেটা একদম আমাদের সরকার, মানবিক মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নবান্নে এটা পৌঁছে যাবে যে অভিযোগটা কী আসছে। তাই সেই সমস্যা, সেই বুথে বুথে যে 10 লক্ষ বুথ, 80,000 বুথ, এই 10 লক্ষ করে টাকা মানুষের যে সমস্যার সমাধান, 10 লক্ষ টাকার পরেও যদি কিছু কাজ থাকে সেটা পরবর্তী স্টেজে সে কাজটাও হবে, সেটা কম্পিউটারে এন্ট্রি থাকবে। তাই এত বড় সমাধান ভারতবর্ষে কোনো মুখ্যমন্ত্রী করতেন, সেটা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা ভারতবর্ষের লোককে করে দেখিয়ে দিয়েছে। আজকের কি সাধারণ মানুষের অভিযোগের কথা শোনা হচ্ছে না জনপ্রতিনিধি? সাধারণ মানুষ অভিযোগের কথা শোনা যাচ্ছে। সাধারণ মানুষ, গ্রামের মানুষ, মা বোনেদের কথা, বাবাদের কথা, ভাইদের